বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের সঙ্গে আলোচনা, বর্ডার লাইন আছে ট্রাম্প। এবার মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুমকি দিল ইরান। চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানকে কোনো নিষেধাজ্ঞা ছাড় নয় ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব ইরানের সঙ্গে আলোচনা, বর্ডার লাইনে আছে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা এখন এমন এক বর্ডার লাইনে বা অনিশ্চিত অবস্থায় আছে যেখানে হয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে সমঝোতা হবে, নয়তো আবারও ইরানের উপর হামলা শুরু হতে পারে। ওয়াশিংটনের কাছে জয়েন্ট বেস অ্যান্ডওয়েজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা স্থগিত করে আলোচনার সুযোগ দেওয়ার ঘোষণা দিলেও ট্রাম্প সাম্প্রতিক সময়ে ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন। কখনো তিনি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন, আবার কখনো কঠোর পদক্ষেপের হুমকিও দিয়েছেন। এরপরে আপনাদেরকে জানিয়ে দিব এবার মধ্যপ্রাচ্যের বাইরেও হামলার হুমকি দিল ইরান। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবারও সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত থেকে মাত্র 1 ঘন্টা দূরে এমন মন্তব্যের পর ইরানের পক্ষ থেকে বুধবার এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে, তবে তাদের প্রকাশ্য বক্তব্যের এমন শর্ত পুনরাবৃত্তি করা হয়েছে যেগুলো ট্রাম্প আগেই প্রত্যাখ্যান করেছিলেন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ, যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দকৃত সম্পদ মুক্ত করা এবং অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা। ট্রাম্প সোমবার জানান, তিনি নতুন বোমা হামলার নির্দেশ দেওয়া খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, কিন্তু কূটনৈতিক জন্য আরও সময় দিতে শেষ মুহূর্তে সিদ্ধান্ত স্থগিত করেন। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব, চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানকে কোনো নিষেধাজ্ঞায় ছাড় নয় ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি তিনি কোনোভাবেই বিবেচনা করবেন না। ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের চলমান আলোচনার মধ্যেই হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন কঠোর বার্তা এলো। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি তড়িঘড়ি করতে রাজি নন এবং প্রয়োজনে তিনি আরও কয়েক দিন বা তার চেয়ে বেশি সময় অপেক্ষা করতে প্রস্তুত আছেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের সামনে মূল সিদ্ধান্তের বিষয়টি দাঁড়িয়েছে সামরিক যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ানো নাকি তা ভেঙে দিয়ে পুনরায় নতুন করে সামরিক অভিযান বা আক্রমণ শুরু করা। ট্রাম্প দাবি করেছেন, কয়েকজন উপসাগরীয় গালফ নেতা তাকে ফোন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানানোর পর তিনি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত হয়েছেন। তবে পরিস্থিতির প্রয়োজনে যে কোনো মুহূর্তে, এমনকি মাত্র 1 ঘন্টার নোটিশেও তিনি পুনরায় আক্রমণ শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।